আসসালামু আলাইকুম। সকাল সকাল দোকানে কাস্টমার আইফোন 8 নিয়ে হাজির। তার ডিসপ্লে চেঞ্জ করতে হবে। আইফোন 8 সিরিজ পর্যন্ত সকল মোবাইলেরই হোম বাটন রয়েছে। আর এ কারণেই আইফোন এক্স সিরিজ হতে আইফোন 17 সিরিজ পর্যন্ত অন্যান্য ফোনের চেয়ে এই ফোনগুলির ডিসপ্লে চেঞ্জ করা আমার কাছে বেশি ঝামেলা মনে হয়। বিশেষ করে মাঝে মাঝেই দেখা যায় হোম বাটন সমৃদ্ধ ফোনগুলির ডিসপ্লে চেঞ্জ করার পর তাদের হোম বাটন আর কাজ করে না। এই যে কি এক ধরনের প্যারার বিষয়, যে এই প্যারায় না পড়েছে সে কখনোই বুঝবে না এটা। যা হোক, আমার কাছে সকল কাস্টমারই লক্ষ্মী, দুই একটা প্যাঁচা ব্যতীত। সে কারণে যে ধরনের ফোনই হোক, আমাদের যথাযথ চেষ্টা থাকে সঠিক উপায়ে এবং সঠিকভাবে তাদের চাহিদা মতো কাজ করা। ফোনটির ডিসপ্লেটি খোলার আগে সবার আগে এর পেছনে থাকা দুইটি T5 স্ক্রুকে সুন্দরভাবে খুলে নিয়ে একটি ডিসপ্লে ইজেক্টর ব্লেড দিয়ে ডিসপ্লেটিকে খুলে নিতে হবে। ডিসপ্লেটি খোলার পর মাদারবোর্ডের সংযোগ স্থল সুরক্ষিত রাখার দুইটি টিনের 7টি স্ক্রু খুলে নিয়ে খুব সাবধানে মাদারবোর্ড হতে ডিসপ্লেটি খুলে নিলাম। এরপর ওই যে বলেছিলাম হোম বাটন, সেই হোম বাটনটিও খুব সুন্দরভাবে খুলে নিলাম। ডিসপ্লের অপর প্রান্তে থাকা এয়ার স্পিকার এবং ফ্রন্ট ক্যামেরার রেবনও সাবধানতার সাথে খুলে নিলাম। আমি সবসময় চেষ্টা করি বাজারের ভালো মানের ডিসপ্লে ব্যবহার করার। লাভ একটু কম হলেও নষ্ট হওয়ার ঝামেলা থাকে না। এক কথায় কাস্টমারও হ্যাপি থাকে, আমিও হ্যাপি। আমি বর্তমানে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও তৈরি করে তা আপলোড করার চেষ্টা করছি। সময়ের অভাবে সুযোগ পাই না। তবে আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করেন এবং এ ধরনের ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেন, তবেই আমি নিয়মিত ভিডিও করার এবং তা আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা অনেকেই আমেরিকায় বিভিন্ন ভিসা নিয়ে এসেছেন। সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্টই আমি দেখেছি, হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে অনেকে পোস্ট দিয়েছেন। তাদের কাজ নেই, এদেশে আর ভালো লাগছে না কিংবা আর থাকতে চান না ইত্যাদি। তবে আপনারা যদি যে কোনো ধরনের টেকনিক্যাল কাজ শিখে আসেন, যেমন ইলেকট্রিক, গাড়ি মেকানিক্স, প্লাম্বিং, স্যানিটারি, থাই অ্যালুমিনিয়ামের কাজ, নাপিত, রাঁধুনি বা শেফ বা রাজমিস্ত্রি জাতীয় কাজ, তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আর বিশেষ করে মোবাইল রিপেয়ারিংয়ের কাজের অনেক চাহিদা রয়েছে দেশে। মোবাইলটিকে সেট করার পূর্বে সর্বশেষ আরেকবার ডিসপ্লেটি সঠিকভাবে কাজ করছে কিনা সেটা পরীক্ষা করলাম। আলহামদুলিল্লাহ, আমার লাগানো ডিসপ্লেটি সঠিকভাবে কাজ করছে। আর সবচেয়ে আনন্দের বিষয়, হোম বাটনও সঠিকভাবে কাজ করছে। আপনারা হতাশ হবেন না। যা হোক, নতুন ডিসপ্লেতে হোম বাটন এবং এয়ার স্পিকার লাগিয়ে নিয়ে সেটিকে সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে কানেকশন দিয়ে নিলাম। আজকে এ পর্যন্তই। আরেকদিন আরেক কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। এবার পুনরায় কানেকশন সাপোর্ট টিন দুটি লাগিয়ে নিয়ে এবং ডিসপ্লের চারিদিকে ওয়াটার রেজিস্ট্যান্স আঠা লাগিয়ে নিলাম। এরপর সর্বশেষ পিছনের দুটি স্ক্রু লাগিয়ে দিয়েই আমার কাজটি সুন্দরভাবে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।